আর একটা খুব ইম্পর্টেন্ট রিজন যেটা আমি লাস্টে বলছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের টপিক এই যে কিউট কিউট ক্রিয়েচার হ্যামস্টার, এদের মা হ্যামস্টার নিজেদের বেবিদেরকে কেন খেয়ে ফেলে, তো এটাই হচ্ছে আজকের টপিক। তো এই ভিডিওটা আসার কথা অনেক আগে ছিল, কিন্তু এই ভিডিওটা বানাতে অনেকটা আমার দেরি হয়ে গেল, কারণ আমি আউট অফ স্টেশন ছিলাম আর আসার পরও আমার কিছু হেলথ রিলেটেড ইস্যু হচ্ছিল, তাই জন্য ভিডিওটা একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো এর যে মেন রিজনগুলো হয় তার নাম্বার 1 রিজন হচ্ছে হ্যামস্টার রোডেন্ট স্পিসিসের একটা প্রাণী। তো এই রোডেন্টদের মধ্যে হ্যামস্টার বলো, সাদা ইঁদুর বলো, এরা মানে একটু স্ট্রেসড হয়ে গেলে, মানে ধরো বাচ্চা দিয়েছে, তখন ওদের সামনে খুব জোরে জোরে কোনো আওয়াজ করা হচ্ছে, বা ধরে নাও তুমি জায়গাটা চেঞ্জ করছো, বা সেদিনই তুমি কেজটাকে ক্লিন করছো, এরকম যদি হয় তখন হ্যামস্টারের কি হয়, ওরা খুব স্ট্রেসে চলে আসে। স্ট্রেসে চলে আসার কারণে ওরা নিজের বাচ্চাকে মানে প্রোটেক্ট করতে পারবে না এটা ভেবে ওরা নিজের বাচ্চাকে কনজিউম করে নেয়, এটা ভেবে যে ওরা যদি বাচ্চাটাকে কনজিউম করে নেয় তাহলে ওদের শরীরে প্রোটিন ইনটেক হবে আর পরবর্তীকালে ওরা আবার হেলদি বাচ্চার জন্ম দিতে পারবে। ঠিক আছে, এটা একটা রিজন। এটা শুনতে অনেকটা আজগুবি লাগলেও তোমরা এটা রিসার্চ করতে পারো যে রোডেন্ট স্পিসিসের মধ্যে এটা হয়ে থাকে। শুধু রোডেন্ট বলে না, সাপেদের মধ্যেও এই জিনিসটা হয়ে থাকে, তো এটা নিয়ে তোমরা গুগলে রিসার্চ করতে পারো। সেকেন্ড নাম্বার যে রিজনটা আছে সেটা হচ্ছে এদের শরীরে প্রোটিনের অভাব। এদের যদি ডায়েট ঠিক না থাকে বন্ধুরা, তখন এদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে, এরা খুব উইক হয়ে পড়ে, আর ওই জন্য ওরা নিজেদের বাচ্চাদেরকে অনেক সময় প্রোটিনের খামতি পূরণ করার জন্য খেয়ে ফেলে। থার্ড যে রিজনটা হচ্ছে সঠিক পরিমাণে খাবার না দেওয়া। অনেকেই আছে মানে মনে করে নেয় যে হ্যামস্টারকে দিনে একবেলা একটা নির্দিষ্ট পরিমাণ আমি খাবার দিয়ে দিলাম, তাতে হয়তো ওর হয়ে যাবে, কারণ এরা খুব স্মল ক্রিয়েচার। কিন্তু তা নয়, দিনে এদেরকে আমি যেমন আমার হ্যামস্টারকে সঠিক পরিমাণে খাবার দিনে 3 থেকে 4 বার প্রোভাইড করি। ঠিক আছে, আর ফোর্থ রিজন হচ্ছে এদেরকে জল সবসময় দিতে হবে, বিশেষ করে সামারে। জল না থাকলে কিন্তু এদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর মানে শুধু বাচ্চা বলে না, যে কোনো সময় হ্যামস্টার হিট স্ট্রোক করে মারা যেতে পারে। ঠিক আছে, এই হলো কিছু মেন রিজন যার কারণে মা হ্যামস্টার নিজের বাচ্চাদের খেয়ে নেয়। আর একটা খুব ইম্পর্টেন্ট রিজন যেটা আমি লাস্টে বলছি, সেটা হচ্ছে আমাদের করা ভুল। আমরা হ্যামস্টারের বাচ্চাকে খুব কিউট ভেবে টাচ করে ফেলি, তার ফলে কি হয়, আমাদের শরীরের যে স্মেলটা আছে সেটা এদের বেবিদের গায়ে চলে যায়, যার ফলে এরা নিজেদের বেবিকে আর চিনতে পারে না। আমাদের স্মেলটা ওরা নিজের বেবির মধ্যে পায়। জেনারেলি কি হয়, ওয়াইল্ডেও মা হ্যামস্টার স্মেল দিয়ে নিজেদের বেবিকে চেনে। ঠিক আছে, আইডেন্টিফাইটা ওরা স্মেল দিয়ে করে। তুমি বা আমি যখন ভুলবশত বা কিউরিসিটির জন্য বা কিউট লাগছে ভেবে বা কেজ থেকে বাচ্চাদের চেঞ্জ করার জন্য বাচ্চাটাকে হাত দিয়ে ফেলি, তখন কি হয়, আমাদের শরীরে যে স্মেলটা আছে, ওদের বেবি নেকেড হয়, ওদের শরীরে কোনো হেয়ার থাকে না, তো সেই সময় আমাদের শরীরের স্মেলটা ওদের বাচ্চার শরীরে চলে যায়, যার ফলে ওরা নিজেদের বাচ্চাকে আইডেন্টিফাই করতে পারে না, অন্য কোনো ফরেন এলিমেন্ট ভাবে, তার জন্য ওরা নিজের বাচ্চাকে অনেক সময় কনজিউম করে ফেলে। আশা করি প্রত্যেক কটা পয়েন্ট আমি তোমাদের ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। আর তোমরা যদি প্রপার ডায়েট হিসেবে মানে ভিডিও চাও, আমি এরপরে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো যাতে তোমরা বুঝতে পারো, আর আমি তোমাদেরকে খাবার রেকমেন্ডও করে দেবো। তো এই হ্যামস্টার রিলেটেড আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য টাটা।